সালামু আলাইকুম। ওই কিরে মধু মধু আমি এক সপ্তাহ আগে মনে হয় একটা ভিডিও বানাইছিলাম যে দেখবেন আমাদের দেশে এই আসিয়ার কথা একবার মাটির তলে ভরে যাব। আছে এই যে গত 2-3 দিনের ভিতরে কেউ মনে আছে যে আসিয়ার আসামির কী অবস্থা, তাদের বিচার হবে কিনা বা রায় কবে হইব? কারো মনে নাই। এবং আমাদের বাংলাদেশের যে হলুদ সাংবাদিকগুলো আছে এগুলোরও মনে নাই। আমি গতদিন ভিডিও দেখছি, আমি দেখে হাসছি অনেকক্ষণ। কি জানেন, যমুনা টিভির মতন টিভির ভিতরে দিছে যে হামজা চৌধুরী রাতে কি খেলো। এটাও যদি হয় খবরের হেডলাইন 3 দিনের একটা ভিডিও, তো আমি আর ঢুকি নাই। আমি হামজা চৌধুরী আসলো গত দিনের আগের দিন। তো এই হলো আমাদের দেশের টিভি চ্যানেল, যমুনা টিভি বলেন, সময় টিভি বা অন্যান্য যেগুলো আছে, আমাদের একটারও টিভি চ্যানেলগুলার সাংবাদিকতার এটি কাতারে পড়ে না। এটা যে গাতায় পড়ে, যে গর্তে পড়ে তারে টাইনা ধরে বালা করে। হ্যাঁ, তো একটা হাতি যদি গর্তে পড়ে সামসিকাও কিন্তু ইয়া করে লাথি দেয়। এটা আমরা দেশগ্রামে সবাই কইয়া থাকে। তো আমাদের বাংলাদেশের সাংবাদিকগুলো হলো এরকম। দেখেন, যে সময় আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত লুটফাট করছে, বাংলাদেশের মিডিয়াগুলা কিন্তু হাতের মধ্যে ছুরি ফেরে রাখছে আর মুখের ভিতরে কাঠের কলম দিয়ে রাখছিল। কেউ কিন্তু কোনো আওয়াজ করে নাই। যেই না হাসিনায় বাংলাদেশ থেকে বিতাড়িত হইল, ওই হাসিনা এটা করছে, ওই দিক দিয়ে লুটফাট করছে, হাসিনার বইনে এটা করছে, হাসিনার মা এটা করছে, শেখ মুজিবুর এটা করছে, এই জন্য এটা হয়েছে। তো এই হয়েছে আমাদের দেশের মিডিয়া। আর আমাদের দেশের বিচার, এই যে গতদিন যে একজন দর্শকরে জনতায় সবাই গণপিটুনি দিয়ে মারি লাইছে, কোন কারণে মারছে? বিচার আমাদের দেশে ঠিকই আছে, কিন্তু বিচার যে করার মতন যে লোকগুলা, ওইগুলা সবাই এটি পুরুষ না। আমরা বাংলাদেশে তো ওই দিনে মরে গেছে যেদিন আসিয়া মারা গেছে। ঠিক আছে, এত ছোটো একটা বাচ্চারে দর্শন করলো, সকল প্রমাণস্বরূপ হাতে আছে, এরপরও কি 90 দিন লাগবো বিচার করতে? যাই হোক, হয়তো বা আইনে জটিলতা আছে। 90 দিন না দিয়ে এটা কি দুই সপ্তাহ দেওয়া গেছে না, বা 1 মাস বা 30 দিন দেওয়া গেছে না, কমাইয়া দিতে দেওয়া গেছে না, যে দর্শনের মামলার বিচার এতদিনের ভিতরে হইতে হইব এবং কার্যকরী করতে হইব 45 দিনের ভিতরে, বা কার্যকরী করতে হইব 1 মাসের ভিতরে, 2 মাসের ভিতরে। ওই 90 দিনের ভিতরে বিচার করতে হইব। কার্যকরী কবে করব? 90 বছর পর। তো এ হলো আমাদের বাংলাদেশ। ঠিক আছে, ওই মধুর তলে ভরে গেছে গা, আসিয়া ভরে গেছে গা, আসিয়ার উপরে পড়ছে ওই মধুর উপরে পড়ছে হামজা চৌধুরী আইছে, ওই হামজা চৌধুরীর উপরে পড়ছে অহন ফাহমুদুল, যে ইতালিয়ান একজন নাগরিক বাংলাদেশে বাংলাদেশের হইয়া খেলার জন্য আগ্রহ করছে, কিন্তু সিন্ডিকেট বা দালালের বাটফারের কারণে সে আবার ইতালি চলে গেছে, ফুটবলটারে ধ্বংস করে দেয়। আর ভারত এতটা দুর্বল না, আমরা যতটা নাচানাচি করতেছি যে ভারতের হারাই দিব। ভারতের র্যাঙ্কিং কত উপরে আর আমরা বাংলাদেশের র্যাঙ্কিং কত নিচে। এক হামজায় ফুটবলটা ঘুরাইতে পারতো না। ঠিক আছে, যাই হোক, আমার দেশের প্রতি অবশ্যই ভালোবাসা আছে। বাংলাদেশ জয় লাভ করুক, ইন্ডিয়ার লোক জয় লাভ করলে তো আরও বেশি আনন্দ। ঠিক আছে, ভিডিও সবাই শেয়ার করে দিবেন। সালামু আলাইকুম।